নাহিদ, হাসনাত, এনসিপির কপাল খুলে গেছে, আসিফ মাহমুদ সহ অন্যান্যদের। দর্শক, তবে এই কপাল খোলা স্বাভাবিক রাজনৈতিক কপাল খোলা নয়, বা নিজের যোগ্যতার বলে কপাল খোলা নয়। এটা বৃহত্তর কনস্পাইরেসি এবং গোয়েন্দা সংস্থার কিংবা ডিপ স্টেটের যে রাজনৈতিক খেলা, সে রাজনৈতিক খেলায় কপাল খোলা। তবে এটা বেশি লং লাস্ট করে না। যেমন আমরা যুগে যুগে দেখেছি যে কিংস পার্টি, যে সরকার কাউকে সামনে আনে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল কিছুটা সফলতা পায়। তবে হ্যাঁ, কিছু কিছু কিংস পার্টি সফল হয়, যেমন বিএনপি পৃথিবীর ইতিহাসে সবচাইতে সফল কিংস পার্টি এবং টিকে আছে। এবং এনসিপি, মজার বিষয়, আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমান সময়ে এনসিপি তো বিরোধী দল, কিন্তু এনসিপি রাজনীতির জটিল সমীকরণে কিংস পার্টি হয়ে উঠেছে। এনসিপি ইজ নাও আ কিংস পার্টি। কিভাবে? সামগ্রিকভাবে নয়, সামগ্রিকভাবে ঠিক আছে বিরোধী দল, বিএনপির সাথে তাদের শত্রুতা আছে এবং মারামারি হবে, কিন্তু গোয়েন্দা সংস্থার একটা খেলা আছে। যেমন দেখেন, কিংস পার্টি, সাপোজ ইউনুসের কিংস পার্টি, এখন কি ইউনুস নিজে কোন একটা দলকে প্রকাশ্যে সামনে আনেন, সুযোগ সুবিধা দেন? না, সেটা না। এছাড়া আপনারা জানেন 111 সরকারের সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের জমানায় কিংস পার্টি ছিল, ফেরদৌস আহমেদ কুরেশি, আরো অনেক। এখন এটা কিভাবে করতেন? সরকার কি সরাসরি করতো? না, এগুলো মূলত গোয়েন্দা সংস্থার মাধ্যমে, বিশেষ করে ডিজিএফআই এর মাধ্যমে করানো হয়। বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া বা যেভাবে তাদের উত্থান দরকার সেভাবে করানো হয়। এটা হচ্ছে স্বাভাবিক হিসাব। তো দর্শক, এখন জামাতকে একটু ডাউন দেওয়ার জন্য বা বিএনপির যে খেলা, যে জামাতকে বেশি শক্তিশালী হতে দেওয়া যাবে না, জামাতকে একটু ডাউন দিয়ে এনসিপিকে একটু উঠিয়ে দিতে হবে, এভাবে যদি খেলা যায় তাহলে বিরোধী দলকে মোকাবেলা করা সহজ হবে। মানে বিরোধী দলের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলার চেষ্টা করছে বিএনপি সরকার। যে এনসিপি ছোট দল, তারা জামাতের সহায়তা ছাড়া কিচ্ছু করতে পারে না, কিন্তু এনসিপির এমন চরিত্র, এরা যদি মোটামুটি সক্ষমতা রাখে তাহলে তারা জামাতকে বলেও চিনবে না। নিজেদের স্বার্থ, নিজেদের আত্মপ্রতিষ্ঠায় সবকিছু। এখন জামাতের সাথে জোটে আসছে বেসিক্যালি নিজেদের আত্মপ্রতিষ্ঠার জন্য, এবং সেটা হচ্ছে। এখন জামাত যে হেল্পটা করে, এই হেল্পটা যদি ডিজিএফআই করতে পারে তাহলে তার জামাতকে চিনবে না, জামাতকে গালি দিতে দ্বিধা করবে না। তো এইভাবে বিএনপি সরকার কিন্তু খেলছে। আর এই খেলার অংশ হিসেবে এনসিপি কে গোয়েন্দা সংস্থা যথেষ্ট অ্যাডভান্টেজ দিচ্ছে। বিশেষ করে আগামী স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় জামাতের ভোট ব্যাংক ব্যবহার করে এনসিপি কে জিতিয়ে আনার একটা মাস্টার প্ল্যান করেছে গোয়েন্দা সংস্থা বা ডিপ স্টেট, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে নোংরা খেলা খেলে। কিন্তু জামাতের টনক নড়েছে ডেফিনেটলি, এই জন্য জামাত এ বিষয়ে অনর আছে। তবে এই ঘটনায় নাহিদ, হাসনাত, এনসিপির কপাল খুলে যাচ্ছে। কিভাবে? যদি গোয়েন্দা সংস্থার এই খেলাটা সফল হয় তাহলে এনসিপির অনেকে মেয়র হবে এবং উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, অনেক কিছুই হবে। এমন ডিজিএফআই তাদেরকে জিতিয়ে আনবে। এটা ফর দি টাইম বিং কপাল খুলে যাওয়া। এরপরে যখন এনসিপি যখন দেখবে যে যদি বাই চান্স ঢাকা দক্ষিণের মেয়র এনসিপি হতে পারে, ইসাক সরকার হোক আর আসিফ মাহমুদ হোক, তখন দেখবে যে জামাতকে আর চেনে না, এবং ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার ধান্দায় আসিফ মাহমুদের অনুসারীরা সাদিক কায়েমের বিরুদ্ধে নোংরা খেলায় মেতে উঠেছে। ছাত্র দলের সাথে মিলে নোংরা খেলায় মেতে উঠেছে আসিফ মাহমুদের কোরাম। ছাত্র শক্তি থেকে শুরু করে সবাই সাদিক কায়েমকে গুজববাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা, নানান কিছু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, মূলত এই আসিফ বলেন আর নাহিদ, হাসনাত, এরা সবাই জানেন যে গোয়েন্দা সংস্থা তাদেরকে মেয়র পদে ভালো করানোর জন্য বা টোটাল স্থানীয় সরকার নির্বাচনে ভালো করানোর জন্য, কিছু কিছু জায়গায় অবিশ্বাস্য বিজয় দেওয়ার জন্য, কিছু কিছু জায়গায় জামাতের চাইতে উপরে উঠিয়ে দেওয়ার জন্য কাজ করছে।
এটা বিএনপি গ্রেটার স্ট্র্যাটেজির অংশ। ওরা তো খুশিতে খুশি যে ওদের কাজ হচ্ছে এখন আত্মপ্রতিষ্ঠা, খাবার পেলেই হলো। কিন্তু এই খুশি এটা জাতির বৃহত্তর স্বার্থের অনুকূলে নয়। তবে জামাতের যেহেতু টনক রয়েছে, পারবে না, জামাত এখানে কোনো ছাড় দিবে না। আর গোয়েন্দা সংস্থা যদি এনসিপির কাউকে কোথাও জেতাতে চায়, সেটা জামাতের রিসোর্স ব্যবহার করেই জেতাতে হবে, কিন্তু জামাতের রিসোর্স এভাবে ব্যবহার করতে দিবে না। স্থানীয় সরকার নির্বাচনে অযাচিতভাবে এনসিপি কে ফ্রি গিফট কোথাও জামাত দিবে না, এটা জামাতকে আমরা বোঝাতে পেরেছি। স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় জয়কার হবে, নাহিদ ইসলাম বলেছেন। এই নাহিদ ইসলামের আত্মবিশ্বাস কোথা থেকে আসবে? আসলে স্থানীয় সরকার নির্বাচনে এই এনসিপির অনেককে জিতিয়ে আনার প্রজেক্ট তারেক রহমানের নির্দেশে ডিপ স্টেট নিয়েছে, অথবা যারা তারেক রহমানের নির্দেশের বাইরেও যারা রাজনীতি নিয়ে খেলে তারা নিয়েছে। কেন? এভাবে ওদেরকে আত্মবিশ্বাসী করে এক পর্যায়ে জামাত এনসিপির মধ্যে ফাটাফাটি লাগিয়ে দেওয়া, এই উদ্দেশ্যে। দর্শক, এই জন্য স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় জয়কার হবে এই কথা বলতে পারছে, কিন্তু বাস্তবে কোন কারণে স্থানীয় সরকার নির্বাচনে কে জিতবে এমন তো কোনো কারণ থাকার কথা না, কিন্তু জয় জয়কার হবে এটা শুধু নাহিদ ইসলাম বলছেন তা না, এনসিপির নেতৃবৃন্দ একযোগে বলছে। এবং এই স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয় জয়কার ঘটানোর জন্যই ইসহাক সরকাররা ডিজিএফআই নির্দেশনায় এনসিপিতে যোগ দিয়েছে, পরামর্শ, সিগনালে বা ইশারায়। দর্শক, এই একটা দিকে এনসিপি সমস্যা বা এনসিপি কে নিয়ে খেলছে। আর স্বাভাবিক, এই ধরনের খেলায় অনেকেই ফাঁদে পা দেয়। আর ফাঁদে পা দেওয়া যে বড় ভুল তাও না, জিততে পারলে হলো, এটা অনেকেই চাইতো নিঃসন্দেহে। যেমন বিএনপি জামাত জোট থাকলে যদি ডিজিএফআই জামাতকে বলতো যে বিএনপি রিসোর্স ব্যবহার করে তোমাদেরকে ঢাকা দক্ষিণের মেয়র বানিয়ে দিব, তোমরা এই করো সেই করো, সেটা জামাত হয়তো করতো। এই জন্য আমি এনসিপি কে যে এখানে দায়ী করবো তা না। তবে জামাত অনড় থাকলে এনসিপি এই খেলায়, এনসিপি কে নিয়ে এই খেলাটা ভবিষ্যতে খারাপ, তারপরও এটা চাইতো সবাই। আমার মনে হয় যে তেমন কিছু করতে পারবে না। বাকি দিকগুলো কিন্তু এনসিপি ঠিক আছে। জুলাই সনদের বিষয়ে এনসিপি ইজ ভেরি সিনসিয়ার এবং বিএনপি সরকারের বিরুদ্ধে তারা সমালোচনা করছে। 2 মাসের মধ্যে সবচেয়ে ব্যর্থ সরকার, মানে 2 মাসের মধ্যে এত ব্যর্থ বা এত অজনপ্রিয় কোন সরকার বাংলাদেশে ইতিহাসে আসেনি, সবগুলোই এনসিপি বলছে এবং করছে। এবং আন্দোলনেও মোটামুটি তাদের যতটুকু সমর্থন আছে তারা সাপ্লাই দিচ্ছে, ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ওরকম তো ম্যান পাওয়ার নাই 2 জন নেতা সামনে সারিতে থেকে বক্তব্য দিতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে নাহিদ ইসলাম। এর মানে আন্দোলনের জায়গায় কিন্তু ঠিক আছে, বরং আবার এই যে বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ করছে সরকার, প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে, এরকম নানান কথাবার্তা, স্পষ্ট কথাবার্তা নাহিদ ইসলামরা বলছেন। এর মধ্য দিয়ে বিএনপিকে চাপ দিয়ে যে বিএনপি মেকানিজম করে আমাদেরকে আরো বেশি মেয়র পদ দাও, এরকম একটা বার্তা আছে। রাজনীতি যে কতটা খারাপ খেলা, জনগণ ভোট দিলেই যে জিতা যায় না, জিততে যে আরো কারো আশীর্বাদ লাগে, এটা বুঝে গেছে। এটা এনসিপি এখন জানে, এই খেলাই চলছে।